আজ বাংলাদেশ মুনাফিকে ভরে গেছে, এজন্য বহু কিছু তৈরি করে দিচ্ছে, কবুল হচ্ছে না। আল্লাহ তাআলা দেননি যে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা, আমি মুনাফিকদের থেকে কিনতে চাই না। এজন্য আমাদের আগে মুমিন হওয়া লাগবে। মুমিন না হয়ে মসজিদ বানিয়ে টাইলস লাগিয়ে দিলেও কবুল। আরো জোরে বলেন, আমার কথার ওজন কত আপনি টের পাচ্ছেন? আজ মুমিন না হয়ে আপনি মুনাফিক হয়ে মসজিদে টাইলস লাগিয়েছেন, মসজিদে ফ্যান লাগিয়েছেন, কার্পেট বিছিয়ে দিয়েছেন, 3 তলা মাদ্রাসা বানিয়ে দিয়েছেন। আল্লাহর কসম, আল্লাহ কিনবে না। আল্লাহ কিনতে চাই শুধুমাত্র মুমিনেরটা। আর মুমিন ওই লোকটা যে ভালো কাজে আনন্দ পায়, অন্যায় কাজ দেখলে তার কষ্ট লাগে। আজকের কাজটা ভালো কাজ না অন্যায় কাজ? জোরে বলুন। এই ভালো কাজে আজ আনন্দ যারা এলাকায় পায়নি, এটা বন্ধ করে দিলে যাদের খুশি হতো, এরা ইমানদার না মুনাফিক? ওরা যদি পুরা পেকুয়া মাদ্রাসা বানিয়ে দেয়, কবুল হবে? বলেন বলেন, শক্ত হয়ে যাচ্ছে না? এইটা আয়াতের কথা। আমরা জানি কোন বিষয় যদি কেউ বেচা কিনা করতে চায়, 4টা জিনিস সামনে রাখা লাগে। একটা সম্পদ লাগে, কি কথা বলেন এখন, একটা মূল্য লাগে, কি, আর একজন বিক্রেতা লাগে যে বেচবে, একজন ক্রেতা লাগে যিনি কিনবে। এবার আপনার মগজ, আপনার মাথা এদিকে দেন। এখানে সরাসরি ক্রেতাকে, আরো জোরে, জোর হলো না? উনি কি আমাদের মতো মেধা নিয়ে আছে? বলেন, উনি এত সক্ষম, আমরা বাজারে গিয়ে পচা মাছ কিনতে চাই না। আমাদের আল্লাহ, আমাদের মালিক যিনি, তার যোগ্যতা, তার সক্ষমতা কত বেশি আপনার কল্পনায় ধরবে না। তিনি যদি কোনো কিছু কিনতে চায়, পচা জিনিস, অবৈধ জিনিস, মিথ্যা জিনিস কিনবে। আজ বাংলাদেশে যাদের সব কিছু মিথ্যার উপরে গড়ে উঠছে, ওদের জীবন আল্লাহ কিনবে? আরো জোরে, ওদের মাদ্রাসা কিনবে, মসজিদ কিনবে, ওদের তাবলিগ কিনবে। আপনি যদি বলেন এখন সব আমার গায়ে পড়ছে, না, আপনাকে আমি বাঁচার জন্য বলছি। আল্লাহ ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা দেননি, ইন্নাল্লাহ হাশতারা মিনাল কাফিরিনা দেননি, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুশরিকিনা দেননি। আল্লাহ দিয়েছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন। আপনাকে আগে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আরো জোরে।